আলবার্ট আইনস্টাইন আর আইজ্যাক নিউটনের মতো মহান ব্যক্তিদের ব্যাপারে তো আপনি অবশ্যই শুনেছেন, কিন্তু সেই সময় এদের থেকেও জ্ঞানী আরেকজন ব্যক্তি ছিলেন যাকে হয়তো আপনারা কেউ চেনেন না। হ্যালো বন্ধুরা, জলপরীর আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে নিচে সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আইনস্টাইন আর নিউটনের চিন্তা শক্তি আর তাদের আবিষ্কারের সাথে তো আমরা সবাই পরিচিত, কিন্তু আপনারা এটা জেনে অবাক হয়ে যাবেন একজন ব্যক্তি এমনও রয়েছে যার আইকিউ লেভেল এই দুইজন ব্যক্তির থেকেও অনেক বেশি, কিন্তু অ্যাকচুয়ালি সে সবার কাছে অপরিচিত। বন্ধুরা, এই কাহিনী এমন একজন ব্যক্তিকে নিয়ে যাকে পৃথিবীতে এখনো পর্যন্ত জন্মানো প্রত্যেক মানুষের থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান বলে মনে করা হয়। আলবার্ট আইনস্টাইনের আইকিউ লেভেল হলো 160 আর আইজ্যাক নিউটনের আইকিউ লেভেল হলো 190। কিন্তু আজ আমরা যেই ব্যক্তির ব্যাপারে বলতে চলেছি তার আইকিউ লেভেল শুনে আপনি অবাক হয়ে যাবেন। এই ব্যক্তির আইকিউ লেভেল ছিল 260, মানে আলবার্ট আইনস্টাইন আর আইজ্যাক নিউটনের থেকেও অনেক বেশি। এই ব্যক্তির নাম হলো উইলিয়াম জেমস। আশা করি আপনারা হয়তো এই ব্যক্তির নাম আগে কখনো শোনেননি। উইলিয়াম যখন 8 বছরের ছিল তখন সে 8 রকম ভাষায় কথা বলতে পারত। উইলিয়াম 1998-তে আমেরিকার একটি শহর নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছিলেন আর তার পরিবারের অবস্থাও বেশ সচ্ছল ছিল। উইলিয়াম শুধুমাত্র 18 মাস বয়স থেকে আমেরিকার বিখ্যাত নিউজ পেপার নিউ ইয়র্ক টাইম পড়তে শুরু করে দিয়েছিল আর 8 বছর বয়সেই সে 8 রকমের ভাষা বলতে পারত, যেটা শুধুমাত্র সে তার নিজের প্রচেষ্টাতেই শিখেছিল। শুধু এইটুকুই না, সে এই 8 বছর বয়সে নিজেই একটি ভাষা আবিষ্কার করেছিল যেটাকে সে ভেন্ডার উৎকা নাম দিয়েছিল। উইলিয়ামই শুধুমাত্র এমন একজন ব্যক্তি ছিলেন যে খুব অল্প বয়সে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিল। 1909-তে উইলিয়াম মাত্র 11 বছর বয়সে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিল, কিন্তু আপনারা জেনে অবাক হবেন মাত্র 1 বছরের মধ্যেই মানে 1910 সালে উইলিয়াম তার শিক্ষককেই অঙ্ক শেখাতে শুরু করে। এই ছোট বাচ্চা শিশুর এই ট্যালেন্টকে দেখে তাকে চাইল্ড প্রোডিজির খিতাবও দেওয়া হয়েছিল। মানে এটা এমন একটি বাচ্চা ছিল যার জ্ঞান তার বয়স হিসেবে প্রায় 50 বছর এগিয়ে ছিল। উইলিয়াম মাত্র 16 বছর বয়সেই কলেজের ডিগ্রি পেয়ে গেছিল। এর এই অসাধারণ প্রতিভার জন্য উইলিয়াম অল্প দিনেই খুব বিখ্যাত হয়ে গেছিল, কিন্তু উইলিয়ামের পাবলিসিটি কখনোই পছন্দ হতো না। সেই কারণে সে সাধারণ মানুষ থেকে দূরে একা থাকতে পছন্দ করত। তার মতে আসল জীবন সেটাই যেখানে সাধারণ মানুষ থেকে দূরে সে নিজের মতো করে থাকতে পারবে। আর তো তিনি কোনোদিন বিয়েও করেননি। উইলিয়ামের বাবা চাইতেন যে সে আরও পড়াশোনা করুক, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে উইলিয়ামের মধ্যে কিছু তো অসাধারণ রয়েছেই। কিন্তু উইলিয়াম তার বাবার কথা শোনেননি, কারণ সে জানতো সে যদি এইভাবে এগিয়ে যায় তাহলে মানুষ তাকে চিনতে শুরু করবে। আর এই কারণেই তার আর তার পরিবারের মধ্যে প্রায় সময়ই ঝামেলা হতো। তাদের ঝামেলা এতটাই প্রচণ্ড ছিল যে 1923-এ যখন তার বাবার মৃত্যু হয় সে তার বাবার শেষ কাজ পর্যন্ত করতে আসেনি। সাধারণের থেকে দূরে থাকার জন্য সে ছোটোখাটো কাজবাজ করত, কিন্তু ট্যালেন্ট এমন একটা জিনিস যেটা কখনো লুকিয়ে থাকে না। আর এই কারণেই সাধারণ মানুষ তার ট্যালেন্টকে অনেক সময় ধরে ফেলত, আর যারা তাকে পছন্দ করতো তারা তার ব্যাপারে ভালো ভালো জিনিস লিখতে শুরু করে, আর এরপরেই তার ব্যাপারে লেখা শুরু হয়। উইলিয়াম ওয়ার্ল্ড ওয়ার 1-এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, যার কারণে তার 18 মাসের জেলও হয়, যদিও পরবর্তীতে তার পরিবার তার বেল করায়। কিন্তু উইলিয়াম তার জীবনের বেশিরভাগ সময়ই একা কাটিয়েছিল, এমনকি তার পরিবারের সাথেও তার কোনো রকম কন্ট্যাক্ট ছিল না। সে তার পেট চালানোর জন্য লোকেদের ছোটোখাটো কাজবাজ করত। যে ব্যক্তি জীবনে অনেক কিছু করতে পারত কিন্তু কোনো পাবলিসিটি ছাড়াই মাত্র 44 বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। এইভাবেই উইলিয়াম অনেক ট্যালেন্টেড হওয়ার সত্ত্বেও জীবনে কিছুই করতে পারেনি, আর মানুষও তাকে ভুলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন, আর এই ব্যক্তির ব্যাপারে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি আপনার বন্ধু ও ফ্যামিলির লোকের কাছে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, আবার দেখা হবে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।